না আর লাগবে না। দেখে দেখে সরে 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 সরে। আনুমানিক সাপটা কতটা লম্বা হতে পারে? এটা 4.5 ফুটের কাছাকাছি প্রায়। অনেক লেন্থ, অনেক লেন্থ। হ্যাঁ আচ্ছা বাবা আটকে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও রাতের বেলা। তো 2 দিন বর্ষা হয়েছে। আজকে তারিখ কত দাদা? আজকে 8 তারিখ আজকে 8ই ডিসেম্বর। আর হঠাৎ এই সন্ধ্যের পর ঠান্ডা পড়লো, দেখতে পাচ্ছেন কথা বলছি সামনে দিয়ে ধোয়া ধোয়া ভাব। তো ঠান্ডা পড়ে গেছে, কিন্তু এই 2 দিন বর্ষা হয়েছে। আর বর্ষার মধ্যে কি হয়, বিভিন্ন সাপ কিন্তু বেরিয়ে আসে। বিষধর সাপ এখানে কোনো রয়েছে, এখনই দেখতে পাবেন সেটা কিভাবে রেস্কিউ করা হয় এখান থেকে। লোকেশনটা দাদা বিষ্ণুপুর পাড়া, কি নাম আছে? বিষ্ণুপুর হাই স্কুলে। বিষ্ণুপুর যে হাই স্কুল আছে, বয়েজ স্কুল, সেই স্কুলের পেছনেই পাড়া থেকে রেস্কিউ করা হবে। এটা বিষধর সাপ। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবে। বাবা ভাই সাপ। দেখি দেখি কাকু কাকু একটু সরে যান, একটু সরে যান। সাইড যা, তোরা একটু সাইড যা, তোরা এমন করিস না আগের থেকে। ভিডিও করতে পারি। ওই দেখো খেপে যাচ্ছে লোকজন বেশি দেখে। এবার 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 সকাল থেকে খালি লোকজন দেখে যাচ্ছে তো, প্রচুর খেপে যাচ্ছে। ভালো লম্বা, প্রায় 4.5 ফুট কাছাকাছি আছে। আর আরেকটা জিনিস, এর পিছন পিছনে আরেকটা দেখলাম, ওই সেই ঘর চিঠিয়ার না না, ওটা কি আগে দেখতে হবে, কি সব এখানে এখানে ঘুরছিল। আচ্ছা আচ্ছা। তো আমি ভাবছি কি এর পিছন পিছনে আরো না আছে আবার। না, এই টাইমে তো বাচ্চা হয় না, মানে সচরাচর নর্মালি হয় না এই টাইমে বাচ্চা মোটামুটি ওই মে এপ্রিল জুন এই মাসটা হয়। ঠিক আছে, আমি নিজে বাচ্চা বাড়িতে করিয়েছি। বাচ্চা পারে, এরা সরাসরি বাচ্চা পারে, এরা ডিম হয় না, এরা ডিরেক্ট বাচ্চা। এতটা বাচ্চা না, তাহলে ওটা ঘর চিঠি এদের বাচ্চা মিনিমাম এতটা হবে। না না, ওটা ছোট। দাও নিয়ে আসো, দাও জয়দেব। আচ্ছা আসছে, এগুলো দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 10 বছর বয়স হবে না সবটা? বেশি, আরো বেশি বয়স। না না নিচরা না তোর দাদারা কি ইসের নাকি রেপ্টোপিডিয়া হ্যাঁ দাদা, আচ্ছা এটা বস্তাটা এখানে রাখো। হ্যাঁ 5 ফুট হয়ে যাবে না? 5 ফুট প্রায়। দাদা বস্তাটা এখানে রাখো। তুমি সব ভিডিও পরে করো। আগে মালটা এদিকে আসুক। দেখি দাদা একটু সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। দেখি একটু সরে যাও। দেখ নচ্ছে কেমন। তুমি এখানে এসছো, একটু দূরে যাও। সাবধানে, পেরে গেছে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমি ওটা মুখ ঢুকিয়ে নিলে তোমরা বিন্দাস কেউ এসে একজন নেট কাটো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে পুরো মুখ ঢুকে যাবে। পেরে গেছে। মানে মুখটা আটকাবে বলছে না, নেটটা কাটতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, এটা টেনে দাও তো, একটু টানা যাবে? অল্প, ব্যাস ব্যাস ব্যাস। শোনাই বুঝে গেছে। ঢ্যামনা সাপ আমাদের আখ্যা দিয়েছে। আরে চিল্লে আস কেন, কথা কি বলিস? ভিডিও হচ্ছে কেন? দেখুন কিভাবে সাপ ধরাচ্ছে। ছুরি দেবো? হ্যাঁ দাও, ছুরি যা যা একদিন যা। ছুরি দাও, কোনো ভয় নেই। ব্রেক আছে, হ্যাঁ সাবধানে, আপনার পায়ে ব্রেক ফুটবে কিন্তু। কোন জায়গাটা? দেখে কাকু পিছনে যাও, আমার পিছনে কি আসো, একটু পিছনে যাও কাকা, আমার পিছনে আছেন। ওই মুখটা যখন ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে গিয়ে রকেটের মতো দৌড় দেবে না কিন্তু, সরিয়ে আইন দে। হাত নিচু করবো না দাদা। আর এই সময় খুবই সাবধান থাকতে হয়, যার কারণে আমি কথা কম বলছি।
কারণ আমার মাপ মতন ওকে রাখতে হচ্ছে। এনি চান্স যদি জোর খাটায় ব্যাক করে চলে আসতে পারে, হাফ স্লিপ করতে পারে। এইসবগুলো যতই আমি কাছের এটার মধ্যে রাখি না কেন, শুধু মাথা ধরেও রেস্কিউ করা যায়, তাতে রিস্ক খুব থাকে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। কারণ এদের মাথা খুব চোয়াল খুব ফ্লেক্সিবল। আচ্ছা দাদা, ছুঁড়ে মাছ অসুবিধা নেই। ছুরিটা একটু কেউ নিয়ে নাও। না আর লাগবে না। দেখে সরে। একজন স্টিকটা নেবেন। হ্যাঁ, স্টিকটা না একজন স্টিকটা নেন। আসতে দাদা, অনেক পেরে কাছে করে না। সাবধান না, ভিডিওটা কর নিয়ে মোটা। ওরে লেন্থ, দেখতে পাচ্ছেন লেন্থ কতটা। বলছি সর তোর সর, পরে বলছি রাস্তাটা ধরতে হবে না। দাঁড়া আমার আগে যেও না কাকা। তুমি যাও, আগে যাও। না আগের থেকে ঢোকাচ্ছি না, তবে একে খাটানো যাবে না, বুঝলি? মানে এর অনেক ছোট হয়ে আছে তো। এমনি নর্মাল তোমরা দেখো 5 ফুট হবে দাদা? না 4.5 আমরা আইডিয়া করেছি। থাকে অনেক সময়, এখন তো ব্যাগে ফিতে নেই। 4 ফুট 4.5 ফুট। তো চন্দ্রগুড়া, এটাই উলুগুড়া সাপ, বিভিন্ন নাম আছে আঞ্চলিক। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে। বাংলাদেশে এই সাপ নিয়ে প্রচুর আতঙ্ক রয়েছে। আর আমাদের অঞ্চলে যে এই সময় কিন্তু অন্যান্য সাপ কিন্তু গর্তের মধ্যে বেশিরভাগ সময় থাকে, হাইবারনেশন হয় না। হাইবারনেশন যেটা শীত ঘুম বলে, সেটা আমাদের এখানে হয় না, ভ্রুমেশন হয় সাপের। ভ্রুমেশন বলতে কিছু সময় গর্তে থাকে, আবার রোদ পোয়ানোর জন্য কিন্তু বাইরে বেরিয়ে আসে। আর সব সাপ বাদে এই একটা মাত্র সাপ আমাদের অঞ্চলে পাওয়া যায় যারা শীতে বেশি অ্যাক্টিভ, শীতেই কিন্তু মেটিং সিজনে। আর এরা সরাসরি বাচ্চা পারে। প্রায় আমি গত সিজনে প্রায় একটা সাপ নিয়ে এসেছিলাম, এরকমই সাইজ, 48টা বাচ্চা দিয়েছিল বাড়িতে। তো সেটা আবার ছেড়ে দিয়ে এসেছিলাম সাপটাকে। তো এই লোকেশান থেকে চন্দ্রবোড়া উদ্ধার করা হলো। এই সমস্ত সাপ কিন্তু বাস্তুতন্ত্রের জন্য উপযোগী, এই কারণে কিন্তু ইন্দ্রারা সকালে দেখেও কিন্তু এখন অবধি সাপটা মারেনি। ওই যেটা আমরা মনে করি যে মানুষের এখন আস্তে আস্তে অনেক সচেতন হচ্ছে, যে কারণে কিন্তু এই বিষধর প্রাণীকেও বাঁচাচ্ছে। কারণ বাস্তুতন্ত্র ফুড চেইন যেটা খাদ্য শৃঙ্খল, তার জন্য কিন্তু সাপও প্রয়োজনীয়। আর এই উলুবোড়া যদি জঙ্গলের মধ্যে থাকে বা মাঠে যারা কাজ করেন, যেসব চাষি ভাইরা মাঠে কাজ করেন, তারা কিন্তু এই সাপের থেকে সাবধান। কারণ এরা এমন জায়গায় থাকবে, শুকনো পাতার মধ্যে থাকবে, আপনি বুঝতেও পারবেন না যে সামনে রাসেল টাইপের আছে। গায়ে যখনই পাড়া দেবেন, আর এরা মানুষকে দেখে ভয় পায় না, এক জায়গায় চুপ করে থাকে। তো এই কারণেই কিন্তু বিপদগুলো হয়। আর বেশিক্ষণ কথা বলবো না, অনেক বকবক করলাম, এবার সাপটাকে বলে নেব। হ্যাঁ, আমরা সব যা রেস্কিউ হয় ফরেস্টে জানাই। এখন বন দপ্তরের সঙ্গে সম্পর্ক আমাদের এতটাই ভালো, আমরা বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়ে আসি। এমনকি আমরা বিভিন্ন জায়গায় ওনাদেরকে পাঠাই, ওনারা আমাদেরকে পাঠায় বিভিন্ন জায়গায়। সেম টু সেম। গলাটা তাহলে এই আনুমানিক সাপটার কতটা লম্বা হতে পারে? এটা 4.5 ফুটের কাছাকাছি, প্রায় 5 ফুট হবে না, 10 বছরের উপর হবে সাপটা? বেশি 12-13 বছর মিনিমাম আনুমানিক। পুরো শিওর বলা যায় না সাপের বয়স, কারণ এক একটা হেলথ এক এক রকম হয়। কোনো সাপটা দেখা যাচ্ছে 8 বছরে যা বাড়ছে, অন্য সাপ দেখা যাচ্ছে তার থেকে বেশি বাড়ছে। তো এটা একটা মানে ফিমেল, এটা মেল না। কিন্তু চন্দ্রবোড়া সাপের ভাইপারের ফিমেল বড় হয়, মেল কিন্তু ছোট হয়, মানে স্ত্রী সাপ বেশি বড় হয়। আর গোপ্রো কালাচের ক্ষেত্রে কিন্তু পুরুষ সাপ বেশি বড় হয়, এই পার্থক্যগুলো থাকে। আর এদের যে হেমোটক্সিক ভেনম, সেই ভেনমের প্রভাবে যে ক্ষতিগুলো হয়, কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে, মাড়ি দিয়ে রক্ত বেরোনো, দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোনো, এগুলো হয়, ডায়ালাইসিস করতে হয়। তো সাপটা এবার ভরে দেবো। এটুকুনি ঢুকাবে এটা এইখান দিয়ে ঢুকতে পারবে না, বস্তায় সাইড হয়ে যায় না। সরে যান আপনি, সরে যান। ওই যে এই অঞ্চলে কি আরো থাকতে পারে? এই হ্যাঁ, থাকতেই পারে, আছে যখন মোটামুটি। একটু ধর ভাই, 1 মিনিট ধর। অনেক লেন্থ, আচ্ছা বাবা, আটকে গেছে। তো লেন্থ দেখতে পাচ্ছি না, একবার লেন্থ দেখি। প্রচুর বড়। এরকম মোটা এই সিজনে পেয়েছি, কিন্তু এত লম্বা পাইনি। অনেক দুর্বল। তাহলে এই যে তেজ থাকবে না,
তো দেখলেন এই বিষ্ণুপুর হাই স্কুলের পেছন থেকে এই পাড়া থেকে রাসেল ভাইপার বিষধর সাপ বিগ ফোরের একটা, যে 4টে সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হয়, যে 4টে সাপের বাইট বেশি হয় তার মধ্যে কিন্তু একটা রাসেল ভাইপার। তো এখান থেকে উদ্ধার করা হলো, আবার নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে। সাপটা অনেকক্ষণ জালে থাকার জন্য কিন্তু কায়েল হয়ে গেছে জোর খাটিয়ে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমাদের কাজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।